আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আইসিটি ক্লাসে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ নির্ণয় শিখব। খুব সহজ পদ্ধতিতে স্বল্প সময়ে আমরা অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ নির্ণয় করব। সবাই মনোযোগ সহকারে দেখবেন। অনলি 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আমরা অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ শিখব। দেখেন, অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতির যোগ করার ক্ষেত্রে ধারাবাধ আমরা কোনো নিয়ম ফলো করব না। আমরা পূর্বের ক্লাসে বাইনারি যোগফল নির্ণয় করা শিখেছিলাম। আমরা বাইনারি সংখ্যাগুলো যোগ করতেছিলাম যখন, মানে নর্মালি যোগ করতেছিলাম, দশমিকে যোগ করতেছিলাম। এক আর এক যোগ করে 2 হচ্ছিল। ওই 2 যখন বুঝতেছিল না তখন আমরা ভাগ করতেছিলাম। তো দেখেন, এই অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ করার ক্ষেত্রেও আমরা বেসকে মাথায় রাখবো। অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16। তো দেখেন, আমি প্রথমে অক্টালের যোগটা করব। একটা অক্টালের যোগ, অক্টাল যোগ বা অক্টালের যোগ করবো আমরা প্রথমে। দেখেন, আমি দুইটা সংখ্যা লিখে নেই, 5632 অক্টাল এবং 317604 ধরেন অক্টাল যোগ করো। তাহলে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা বলেন তো আপনারা? দেখেন, এখানে আছে 3 2 5টা ডিজিট, এখানে আছে কয়টা? 3 3 6টা ডিজিট। তাহলে এটা বড়। আমরা যোগের ক্ষেত্রে বড়টা আগে রাখতে পারি, তবে যোগের ক্ষেত্রে বড় সংখ্যা উপরে না রেখে নিচে রাখলে কোনো সমস্যা নেই। তবু আমরা উপরে রাখবো 317604। একটু ফাঁকা ফাঁকা করে লিখছি আমি। দেখেন, A56327 এটাকে এই পাশ থেকে লিখবো না এই পাশ থেকে? আমরা কিন্তু জানি সংখ্যা ডান পাশ থেকে লিখতে হয়। তাহলে 72365, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। দেখেন, আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8। অক্টাল কিন্তু 0 থেকে 7-এর বেশি বোঝে না। অক্টাল 0 থেকে 7-এর বেশি বোঝে না। তাহলে আমরা কি করব? দেখেন, এখানে 7 আর 4 যোগ করে কত হয়? 11 হয়। এই 11 কি অক্টাল বোঝে? বোঝে না। আমরা কিন্তু এই যোগটা দশমিকে করতেছি, দশমিক নিয়মে। আমরা প্রচলিত সংখ্যা করতেছি, যে সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলা থেকে শিখে আসছি সেটাতে। কিন্তু অক্টাল তো 0 থেকে 7 হয়, 7-এর পর 8 9, এরকম তো হয় না। অক্টাল হয় 7-এর পর 10। কিন্তু আমরা 7-এর পর কি করতেছি? 8 9 10 11 যোগ করে 11 করতেছি। তাহলে এই 11 কিন্তু অক্টাল বোঝে না। তাহলে অক্টাল বোঝে কত পর্যন্ত? 7 পর্যন্ত। আমরা যখনই যোগ করে অক্টাল বুঝবে না, তখন আমরা অক্টালের বেস দ্বারা ভাগ করব। একবার যাবে, ভাগশেষ কত আসবে? 3 আসবে। ভাগশেষটা লিখে দিব, এই ভাগফলটা হাতে থাকবে। ভাগফলটা কি করবো? আমরা হাতে রাখবো। তাহলে দেখেন, এই হাতের 1 আর 2 যোগ করে কত হচ্ছে? 3। এই 3টা এখানে বসায় দিব। 3 তো অক্টাল বোঝে, বুঝলে বসায় দিব, না বুঝলে ভাগ করবো। 6 আর 3 যোগ করে 9, 9 কি অক্টাল বোঝে? বোঝে না। বুঝলে বসায় দিতাম। বোঝে না, এই জন্য আমরা এই 9 কে ভাগ করবো 8 দ্বারা। একবার গেল, ভাগশেষ কত আসবে? 8-এর থেকে 1 বিয়োগ করলে 9 থেকে 1 বিয়োগ করলে 8 বিয়োগ করলে 1। তাহলে ভাগশেষে 1 বসালাম, হাতে থাকে কত? 1। 6 আর 1 7, 7 আর 7 14। কেউ ভুল করে 14-র 4 বসায় না, কারণ অক্টাল কিন্তু 14 বোঝে না। অক্টাল বুঝবে কত পর্যন্ত? 7 পর্যন্ত। তাহলে এই 14 কে আমরা কি করব? ভাগ করব 8 দ্বারা, অক্টালের বেস দ্বারা। একবার গেলে ভাগশেষ কত? 7। এই 7টা আমরা বসাই দিব। হাতে থাকে কত পুনরায়? 1। 5 আর 1 6, 6 আর 1 7। এখন বলেন তো, অক্টাল 7 বোঝে না বোঝে না? অক্টাল কিন্তু 7 বোঝে। 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 এই পর্যন্তই বোঝে। তাহলে এই 7 বোঝে, আমরা 7 বসায় দিব। এখন কি আমাদের হাতে আর কিছু আছে? এখন হাতে আর কিচ্ছু নাই। তাহলে দেখেন, নিচে 0 আছে, 0 আর 3 যোগ করলে তো 3ই হয়। 3 বসাই। এই যে অক্টালের যোগ। খুব স্বল্প নিয়মে, মানে স্বল্প সময়ে সহজ পদ্ধতিতে আপনারা শিখুন। দেখেন, যদি পয়েন্ট থাকে পয়েন্ট দিবেন, সেম আগের নিয়ম, কোনো সমস্যা নাই। ধরেন 27.231 পয়েন্ট দেন। 2 7, ধরেন 3 6 যোগ করো। তাহলে দেখেন, এই একের নিচে কিছু নেই, 1 বসান। 7 আর 3 যোগ করে 10 হয়। তাহলে 10 তো বোঝে না অক্টাল, বোঝে 7 পর্যন্ত। 8 দ্বারা ভাগ করব, একবার, ভাগশেষ 2, 2 বসান। হাতে থাকে কত? 1 2 আর 1 3 আর 2 5, 5 তো বোঝে, বসায় দিলাম। হাতে আর কিছু থাকে না, পয়েন্ট দিয়ে দেন। যদি এখানে হাতে থাকতো, আমরা 1 পার করে নিয়ে আসতাম বা 2 পার করে নিয়ে আসতাম। হাতে যা থাকতো সেটা পার করে নিয়ে আসতাম। তাহলে 7 আর 3 যোগ করে আবার 10, 10 কে ভাগ করবো 8 দ্বারা। ভাগশেষ কত? 2। হাতে থাকে 1। 6 আর 2 8, আর হাতে রাখে 9। 9 তো বোঝে না। তাহলে 9 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে? 1 আসে। 1, হাতে থাকে কত? 1।
বামে আর কিছু নাই, ওই হাতের এক বসায়, এটাই অক্টাল। এইরকম করে 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, যত লাইনই আসুক না কেন আপনারা অনায়াসে করতে পারবেন। এখন দেখেন, এই অক্টালের যোগ তো আমরা নির্ণয় করা শিখলাম। এখন হেক্সাডেসিমালের যোগ নির্ণয় করা শিখবো। সেম একই নিয়ম থাকবে, কোনো পার্থক্য থাকবে না। শুধুমাত্র আমরা এখন বেজের ক্ষেত্রে 16 ব্যবহার করবো। এখানে 8 দ্বারা ভাগ করলাম, ওখানে 16 দ্বারা ভাগ করবো। দেখেন, আর আরেকটা জিনিস হেক্সাডেসিমালে যোগ করার সময় মাথায় রাখতে হবে, মানে 10 যদি আসে ভাগশেষ, তাহলে আমরা লিখবো এ, 11 আসলে লিখবো বি, 12 আসলে সি, 13 আসলে ডি, 14 আসলে ই, 15 আসলে এফ। যেহেতু আমরা যোগগুলা করতেছি দশমিক পদ্ধতিতে, তাহলে ভাগশেষ আমার দশমিকে আসবে। তাহলে দশমিকে 10 আসলে তো হেক্সাডেসিমাল তো 10 বোঝে না। দশমিকের 10 সমান হেক্সাডেসিমাল কিন্তু এ, 11 সমান বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 এফ। এগুলো বিগত ক্লাসে আমি আলোচনা করছি, আপনারা দেখলেই পারবেন। তো দেখেন, আমি হেক্সাডেসিমালে যোগ করব এ টু বি 5 সি, এ টু 6 5 সি, হেক্সাডেসিমাল ও 3 2 1 বা 3 2 এ, আচ্ছা ধরেন বি 2 এ 7 9। আমরা এই দুটা কি করব, যোগ করব। তাহলে এই সংখ্যা দুটো আমি তুলবো। আচ্ছা, আমি এখানে একটা পয়েন্ট দিয়ে নিলাম, এখান থেকে এখানে পয়েন্ট দিলাম। তাহলে দেখেন, পয়েন্ট যদি দেই আমরা, কোনো সমস্যা নেই। এ টু 6.5 সি, পয়েন্ট বরাবর পয়েন্ট দেন। টু বি এ 7 9, দাগ দেন নিচে, কোনো সমস্যা নেই। দেখেন, উপরে কিছু নাই মানে কি আছে, শূন্য আছে। শূন্য আর 9 যোগ করলে কত হয়? 9 হয়। হেক্সাডেসিমাল কিন্তু 9 বোঝে। হেক্সাডেসিমাল বোঝে কত পর্যন্ত? 0 থেকে 9, এ থেকে এফ। অর্থাৎ আমরা বলতে পারি 0 থেকে 15 পর্যন্ত বোঝে। 0 থেকে 15 পর্যন্ত। যখন যোগ করে 15-র বেশি হবে, অর্থাৎ 16 17 18 19 20 হবে, তখন আমরা কি করব? 16 দ্বারা ভাগ করবো। হেক্সাডেসিমালের বেস 16, এই জন্য 16 দ্বারা ভাগ করবো। অক্টালে কিন্তু সেটাই ছিল, যখন যোগ করে 7-এর বেশি হতো, 8 9 10 এরকম, আমরা কি করতাম? 8 দ্বারা ভাগ করতাম। কারণ 7 পর্যন্ত বোঝে, 7-এর বেশি হলে কি করব? 8 দ্বারা ভাগ করব। এখন দেখেন, এখানে উপরে শূন্য আছে, 0 আর 9 যোগ করলে 9 হয়। হেক্সাডেসিমাল কিন্তু 9 বোঝে, তাহলে 9টা বসায় দিলাম, হাতে কিছু থাকে না। দেখেন, সি এর মান কত বলেন তো? 12। 12 আর 7 যোগ করলে কত হয়? 19 হয়। 12 সাথে 19। এই 19টা কি হেক্সাডেসিমাল বোঝে? বোঝে না। এখন 16 দ্বারা ভাগ করব, একবার যাবে, ভাগশেষ কত? 3। এই ভাগশেষটা এখানে বসায় দিব, হাতে থাকবে 1, ভাগফলটা হাতে থাকবে। তাহলে এর মান কত এখানে বলেন তো? 10। 10 আর হাতের 1 11, 11 আর 5 কত হয়? 16 হয়। 16 কি হেক্সাডেসিমাল বোঝে? বোঝে না। বোঝে কত পর্যন্ত? 15 পর্যন্ত। 15 মানে এফ পর্যন্ত। তাহলে কি করবো আমরা? এই 16কে ভাগ করব 16 দ্বারা, একবার গেল, ভাগশেষ কত? 0। 0 বসাই, হাতে থাকে কত? 1। পয়েন্ট দিয়ে দেন, হাতের 1 পার হয়ে চলে আসবে। 2 আর 1-এ 3, 6 আর 3 যোগ করে কত হয়? 9 হয়। 9 তো বোঝে, বসায় দেন, হাতে কিন্তু কিছু আর থাকে না। দেখেন তো, বি এর মান কত? 11 না? 11 আর 2 যোগ করলে কত হয়? 13। 11 2 যোগ করলে 13 হয়। তাহলে এখন বলেন তো, 13 তো বোঝে, তাহলে 13 মানে হেক্সাডেসিমালে কত? ডি না? এই ডিটা বসায়, হাতে কিছু থাকে? থাকে না। এই এ নামায় দেন এখানে। বা শূন্য যদি ধরেন, এখানে শূন্য আর এ যোগ করলে কত হয়? এই হবে। এ নামায় দিলাম। এখন দেখেন, যদি ভাগ করে, এই দেখেন, কোনো কারণে এই যে দুইটা সংখ্যা যোগ করে 29 হলো, তাহলে 29 যদি হয়ে থাকে, তখন আমরা 16 দ্বারা ভাগ করবো। তাহলে 16 দুগুণ তো 32 হয়। তাহলে 29 আছে, তাহলে দুইবার যাবে না, একবারে যাবে। তাহলে 16-কে 16, ভাগশেষ কিন্তু তখন হবে 13। তখন 13 কিন্তু বসানো যাবে না, বসাবো কত আমরা? ডি বসাবো। 13 3ও নয়, বসাবো সরাসরি ডি, হাতে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এই দেখেন, আমরা 10 মিনিটের মধ্যে হেক্সাডেসিমাল আর অক্টালে যোগ করে ফেললাম। খুবই সহজ। আপনারা চেষ্টা করবেন, আপনাদের বইয়ে দেখবেন অধ্যায়ের শেষে এমসিকিউ গুলাতে দেওয়া আছে হেক্সাডেসিমালের যোগ। এছাড়া দেখবেন আইসিটি পাবলিকেশন নাইমের বইয়ে অনেক আপনাদের প্রশ্ন দেওয়া আছে সলিউশন করার জন্য, প্র্যাকটিস করার জন্য। আপনারা একটু প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।